শ্বশুর বাড়িতে ভালো বৌমা হতে গেলে গুণবতী হলে চলবে না, রূপবতীও তোমাকে হতে হবে। তোমাকে দেখে মানুষ যেন বলে তুমি সুন্দর, তাহলেই তুমি বাড়ির সুন্দর বউ। তুমি গুণবতী, তোমার গুণে অনেক আছে, তুমি অনেক কাজ করো, সারাদিন সবার জন্য ভাবো, সবাইকে ভালোবাসো, সবাইকে মন থেকে অনেকটা স্যাক্রিফাইস করে ভাবো যে না সবাই তো আমার আপন, কিন্তু দিন শেষে আপন হয় না বন্ধুরা, কেউ আপন হয় না। আমরা যতই ভাবি যে আমাদের সবাই বুঝি আপন, আমরা আশেপাশে সবাইকে যে ভালোবাসছি, সবার খেয়াল রাখছি, দিন শেষে দেখবে চুপচাপ হলেও, চুপে চাপে হলেও, যেখানেই হোক না কেন, তোমার বদনাম ছাড়া তোমার সুনাম কেউ করবে না। বাড়িতে আমরা কি এমন চাই বলো তো? একটু ভালো থাকা, একটু ভালোবাসা, একটু ভালো কথা, একটু সুন্দরভাবে কেউ কথা বললেই করে, যদি একটু কেউ কাজের প্রশংসা করে যে না একটু করুক, কারণ এইটুকু তো চাই, আর কি চাই, আর কি চাওয়ার আছে আমাদের? সেটুকুও হয়তো আমরা কেউ পাই না। অবহেলা জীবন যে কতটা কষ্টের, যার সঙ্গে অবহেলিত হয়, যারা অবহেলিত হয় তারাই বোঝে, এটা কেউ বুঝবে না। বড় মেয়েরা একটা মনে আশা নিয়ে থেকে যায়, শ্বশুরবাড়িতে যে যাই বলুক না কেন স্বামী তো ভালো আছে, স্বামী এখন আমার পাশে আছে, তখন আর মনে হয় নিজেকে না একটু ভাগ্যবতী মনে হয়। কিন্তু যার স্বামীও ভালো থাকে না, তার অবস্থাটা কী হয় বলো তো বন্ধুরা? দিন শেষে তার যখন স্বামীও তাকে অবহেলা করতে ছাড়ে না, তখন জীবনটা নরক তৈরি হয়, নরকে পরিণত হয়ে যায়।